হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সুপার স্প্লেন্ডারের স্টার্টিং প্রবলেম আর তার সঙ্গে কারেন্টের প্রবলেম দুটোই একই। তো এর জন্য আমাদের এই যে আর্মিচারটা আছে, আর্মিচারটা যেভাবে হোক লিড কেটে গেছে বা পুড়ে গেছে, যার কারণে এখান থেকে কোনো রকমভাবে কারেন্ট সাপ্লাই করছে না। যতক্ষণ ব্যাটারি আছে ততক্ষণ গাড়ি চলছে, তারপরে অফ হয়ে যাচ্ছে, গাড়ি স্টার্ট হতে যাচ্ছে না। যার কারণে আমরা এই আর্মিচারটা খুলে চেঞ্জ করব, আর্মিচারের ফলটা কী আছে সেটাই দেখব। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, ওটাই বেস্ট। তো প্রথমে আমরা এই যে যেই হাতটা দিয়ে যেখানে দেখাচ্ছি এই জায়গাটায় কিন্তু আর্মিচারটা শর্ট হয়ে যায়, কারণ ওখানে প্লাস্টিকটা ফুলে গেছে। খোলার কারণ হলো কোনো ওখানে শর্ট না হলে আর্মিচারের যে প্লাস্টিকটা আছে ওটা খুলবে না। তো আমরা এর জন্য আর্মিচারটাকে খুলে নিয়েছি। খুলে নিয়ে এরপর আমরা আর্মিচার নতুন লাগাবো। তো আমরা প্রথমে সব চেক করেই নেওয়া হয়েছিল, যে আর্মিচার থেকে লাইট লাগিয়ে কিক মেরে দেখে নিয়েছিলাম যে আর্মিচার দিয়ে কোনো রকমভাবেই কারেন্ট আসছে না। তার জন্য আর্মিচারটাকে চেঞ্জ করছি। তো আর্মিচারের নতুন কিনে আনা হয়েছে অরিজিনাল, এবার এটাকে ফিট করা হচ্ছে। তো বেসিক্যালি আর্মিচার প্রবলেম ফট করে বোঝা যায় না, কারণ ওগুলো চেকের মাধ্যমেই বোঝা যায়। এক জায়গা থেকে এরকম হওয়ার পরে ব্যাটারিটা চার্জ দিয়ে চালিয়ে দিয়েছে, সেখান থেকে চার্জার চেঞ্জ করে দিয়েছে, বলেছে চার্জার খারাপ। তো যেহেতু সেখান থেকে চালিয়ে আসার পরে দুদিন চলেছে ব্যাটারি যতক্ষণ ছিল, তারপরে আবার যে কেস সেম কেস। তা গাড়িওয়ালা আমার কাছে এসছে, পাশেই আমার বসেছিল, দেখতেই পাচ্ছেন। তো উনি আমাকে উনি বলার পরে আমার সন্দেহ জাগে যে এটা যথাসম্ভব আর্মিচারের ফল্ট। এর জন্য প্রথমে আমরা আর্মিচারটাকে কিক মেরে লাইট জ্বালিয়ে দেখে নিলাম যে আর্মিচার শর্ট আছে কি না বা খারাপ হয়ে গেছে কি। শর্ট তো হয় না, আর্মিচারের কয়েলটা কেটে যায়। তো সেহেতু সেরকমভাবে চেক করার পরেই দেখলাম যে হ্যাঁ, আর্মিচার কেটে গেছে। তো এই জন্য নতুন আর্মিচারটা আমরা লাগাচ্ছি। তা এর কারণে ব্যাটারি চার্জ হয় না, আর যখন ব্যাটারি কমে যাবে তখন দেখা যাবে অতিরিক্ত গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাট আওয়াজ হচ্ছে, পিক আপ নিচ্ছে না, এরকম অনেক রকম প্রবলেম শো করবে। যেরকম মিস্ত্রি হবে সেরকম সে কাজ করবে। তো অনেকে বুঝতে পারে না, ইলেকট্রিক্যাল কাজটা বোঝাটা একটু মুশকিল আছে, কারণ অনেক মিস্ত্রিরাই ইলেকট্রিক্যাল কাজ সম্বন্ধে একটু ধারণা কম থাকে। এগুলো আমাদেরও আগে ছিল, বললে তো হবে না। এখন কাজ করতে করতে অভিজ্ঞতা বেড়েছে, সেই হিসেবে একটু অভিজ্ঞতা বেড়েছে, যার কারণে আমাদের আমাদের বুঝতে পারি আমরা যেটা বলা হয়। তো আর্মিচার লাগিয়ে এবার আমরা ম্যাগনেটটাকে ফিট করে দিচ্ছি, মানে আর্মিচার কভার যেটা বলা হয় বা ম্যাগনেট কভার যেটা বলা হয়, ওটাকে আমরা ফিট করে দিচ্ছি, দিয়ে আমরা গাড়িটাকে চালু করবো। তা আমার বিশ্বাস আছে যে এতে কোনো রকম প্রবলেম আসবে না, কারণ এই কাজগুলো আমরা সবসময় করে থাকি এবং বুঝে থাকি। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আগে বাড়াবার জন্য। আর ভিডিওটা দেখলে ভালো করে পুরোটাই দেখুন, সেটাই ভালো হবে, কারণ কিছু জিনিস সবসময় বোঝা যায় না, আর কেটে কেটে দেখলেও সেটা ভালো হয় না, বোঝা যায় না। কেটে কেটে দেখলে আপনার আবার পিছনে আসতে হবে, আবার সামনে যেতে হবে, যার কারণে একটু ধৈর্য ধরে এইসব কাজগুলো দেখা উচিত। তো অবধি রাখছি, থ্যাংক ইউ। একটা লাথি মেরে খাটের ওই নয়, পাড়ার আবার ছেলেরা লেগেছে, ওদের বিয়ে করলে ও তো বাড়িতে রেখে আসবে। আমরা
দিয়ে পাওয়াটা বাজিয়ে দেবো। স্টার্টটা দেখ তারপরে মুভিং শেষ এই বিয়ারি না বিশাল। ও সবাই নয় খুব 100টার মধ্যে 100টার মধ্যে 5% ভালো 5% যদি ভালো হয় সেটা ভালো বল। 100% মধ্যে 10% বা 10% ভালো 10%। ও তো খুঁজে পাওয়া দুষ্কর। ওই যে পাশে সব বিয়ে ছাড়া তো ইন্ডিভিজুয়াল ছাড়া আর সেটা নসিব। তখন কিছু বলার আগে তো কাঁদে বসে আর সেটা মার্কা নসিব। চলে আসে স্টেশনে গিয়ে তুমি যদি ওই বিয়ে ভুল করবে একটু যদি ধাক্কা লেগে একটু কিছু হয়েছে তারা মাটি আসবে চলে আসবে তাহলে সব ব্যাটারি গলে পড়ে যাবে। স্টার্টে কত কি রাখবো? হ্যাঁ স্টার্টে রাখবো না। রেস্টার দিয়ে রাখতে না কি হয়েছে এরকম দেখবে? দেখতে তো হবে না তো গালাগালি খেতে হবে।